অসহ্য গরমে নানান রকম শারীরিক প্রবলেম তো প্রত্যেকটা মানুষেরই কম বেশি হতে থাকে। আমারও ঠিক তাই। কিন্তু ওই যে শরীর খারাপ হয়ে অজুহাত নিয়ে বসে থেকে আর সংসারের কাজগুলো হেলাফেলা করলে সে তো আর চলে না। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আমার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো, গরমের সময় সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিলে উনানের ধারে কাছে আর যেতে হয় না। তাতে মনে হয় একটু শরীরটা ঠিকঠাক থাকে। আজকে তো প্রচন্ড মাথা ধরেছে, তার সাথে সর্দি কাশি। এদিকে দেখো, টুকটুক করে সংসারের কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখি। আজ দেখো, এই বেডশিটটা চেঞ্জ করেছি, আগের বেডশিটটা কেচে দিয়েছি, পিলো কভারগুলোও কেচে দিয়েছি, সুন্দর করে বেডশিটটা দিকে মিলেও দিয়েছি। মেয়ে সকালবেলাটা নিজে নিজে পড়াশোনা করে। আমার এই সংসারের কাজগুলো করার পর হালকা যখন থাকে কাজের চাপ, তখন মেয়েকে নিয়ে এখানে পড়াতে বসে গেছি। তার সাথে দু একটা সেলাইয়ের কাজও করছি। কিন্তু ওই যে সর্দি কাশি আর মাথা যন্ত্রণা তো লেগেই আছে। দুপুরবেলা আজকে সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর চিপস। এই দিয়ে খেলো। সকালে মেয়ে যে সবজি ভাত খেয়েছে। আর দেখো, একটু খেয়ে দিয়ে তন্দ্রা লেগে গেছিল। আর আকাশে দেখি ঘুটঘুটে মেঘ করেছে। জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো তো সকালে তুলে নিয়েছিলাম। আর ওই বেডশিট টেডশিটগুলো উপরে ছিল। এখন প্রায় 4টে বাজে। দৌড়ে এসেছি ছাদে সব জামা কাপড়গুলো তুলবো বলে। অনেকগুলো জামা কাপড় মেলা আছে, ভিজে যাবে না বৃষ্টি আসলে। আর মানে ঝটকায় একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায়। আকাশের অবস্থাটা দেখো কিরকম ভাবে কালো। আর এই গরমে সমস্ত কাজ কিন্তু ওই যে মাথা ঠান্ডা রেখে করতে হয়। নাহলে না এদিক ওদিক ওলটপালট হয়ে যায়, শরীরও ভালো থাকে না, মনও ভালো থাকে না, এই রকম হয়। যাই হোক, গাছে জলও দিয়ে দিলাম। কখন বৃষ্টি হবে, আবার মেঘও কেটে যেতে পারে। কিন্তু গাছগুলো তো এরকম শুকনো খটখটে হয়ে যায়, তাই গাছে একটু জলও দিয়ে দিলাম। এদিকে ঠাকুর প্রণাম করে নিলাম। সমস্ত কিছু কাজ, সন্ধ্যার যে কাজগুলো সেগুলো বেলাবেলি সেরে নিচ্ছি। আমি ওই 5:30 থেকে 6টার মধ্যেই সন্ধ্যাটা দিয়ে দিই। তাহলে কি বলতো, একটু সুবিধা হয়। ছাদে একটু হালকাভাবে হাঁটাচলা করি, একটু ব্যায়াম করি, যাই করি করি। মেয়ে এদিকে ড্রয়িং করতে বসেছে। আর ও বলছে, মা তুমি ড্রয়িং এর পেজটা এনে দাও, আমি করি। ওই যে পেজ একটা দিয়েছি, ওইগুলো করছে। আর আমি এদিকে দেখো, ওই যে ধূপ দিয়েছিলাম, এখন ধুনো দিয়ে দিচ্ছি। এত হাওয়া, এখানে প্রদীপ জ্বালতেই পারি না। গোপাল সোনাকে একেবারে শয়নে দিয়েছি। এখন একটু এই যে একটু হেঁটে নিচ্ছি আর কি। ওরকম কাউন্ট করে করে আমি হাঁটতে থাকি। ধরো 30 বার বা খুব 50 ভালো, বার আগের থেকে অনেক ভালো বাবা। হাঁটতে থাকি। যখন হুম টাইমটা বেশি থাকে তখন আরো বেশিও হুম হাঁটতে হুম হুম থাকি। আর এখানে মেয়ে দেখো হুম এই যে লাফাঙ্গড়ি খেলছে। আগের থেকে একটু পারছে, তবে আরো একটু প্র্যাকটিস করতে হবে। ও তো মাঝে মাঝে করতেই চায় না। ছোট হুম মানুষ তো, মন মেজাজের উপর এরম নির্ভর করবে করে ও না। করছে। আর এখন দেখো, কই? দেখতে দেখতে ছাদে অনেকটা সময় হ্যাঁ। কেটে ফেলেছি। সন্ধ্যাও নেমে এসছে দেখো। নিচে এসে একটু গোলা রুটি বানাতে গিয়েছিলাম, তো ভেঙেছিল, একাকার হয়ে গেল। মেয়েও খেলো না, একটু চা বিস্কিট খেয়েছিল, আর ওই জন্য খেলো না। ওর বাবাও চলে এসেছে, আর কারেন্টও চলে গেছে জানো। এত গরম হচ্ছে। বাবাকে এখন সন্ধ্যা টিফিনটা দিয়েছি। আর আজকের মিনি ব্লগটা এইখানে রাখছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।